ইরান ইসরায়েল সংঘাতের আগুন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ভূ রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে ঐক্যের প্রক্রিয়া খুঁজতে শনিবার ইস্তাম্বুলের জরুরি সম্মেলনে বসে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ইরানে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্যের শান্তিতে নেতানিয়াহুর সরকারই সবচেয়ে বড় বাধা। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান এরদোয়ান। এই আক্রমণের মাধ্যমে নেতানিয়াহুর সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা। আমি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওআইসি সম্মেলনে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাইডলাইনে তিনি সাংবাদিকদের বলেন, হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে। That would be very unfortunate, and I think that would be very, very dangerous for everybody. এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংকট নিরসনের লক্ষ্যে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি জানান, ইরানের পরমাণু হুমকি প্রতিহত না করা পর্যন্ত হামলা চলবে। আমরা যা করছি তা অনেক আগেই এই পরিষদের করা উচিত ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে দ্বিধায় ভুগছে, আমরা সেখানে পদক্ষেপ নিচ্ছি। ইরানের পরমাণু হুমকি সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না। সংঘাত বন্ধের করণীয় নির্ধারণের পরিবর্তে মিত্র ইসরায়েলের সুরেই কথা বললেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি। No doubt that the United States continues to stand with Israel and supports its actions against Iran's nuclear ambitions. চলমান সংঘাতে ইরানকে প্রত্যক্ষভাবে সমর্থন না দিলেও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। দ্রুত অস্ত্রবিরতির তাগিদ দুই দেশের প্রতিনিধির। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।